লেবানন প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে লেবাননে নতুনভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং প্রধানমন্ত্রীও ইতিমধ্যে নমিনেটেড হয়েছেন। নতুন মন্ত্রিসভা গঠিত হবে এবং লেবানন এবং তার আশেপাশের দেশগুলোতে বেশ কিছু পরিবর্তন এসছে। সামগ্রিক পরিস্থিতিতে এখানকার নিয়মকানুনের মধ্যেও কিছু পরিবর্তন স্বাভাবিক হবে। আমি আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যাদের কাগজপত্র নেই, বিশেষ করে যাদের ইকামা নেই, বৈধ কাগজপত্র যেগুলো থাকা প্রয়োজন সেগুলো নেই, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব এই সময়টিতে আপনারা সতর্কতার সাথে চলাফেরা করবেন। কারণ আমাদের কাছে ইতিমধ্যে কিছু সংবাদ এসছে যে বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রবাসী কিছু বাংলাদেশি যাদের বৈধ কাগজপত্র নেই তাদের কাউকে অ্যারেস্ট করছে, ধরে নিয়ে যাচ্ছে বা জিজ্ঞাসাবাদ করছে। এরকম পরিস্থিতিতে আপনারা সতর্কতার সাথে চলাফেরা করেন। যাদের কাগজপত্র থাকবে সেগুলো সঙ্গে রাখবেন, আর যদি যাদের না থাকে তারা কাগজপত্র করার জন্য চেষ্টা করেন, অথবা নিজেদেরকে একটা নিরাপদ দূরত্বে রেখে সাবধানে চলাফেরা করবেন। কারণ আপনি বিপদগ্রস্ত হয়ে গেলে আপনি বিপদে পড়ছেন, আপনার পরিবার পরিজন বিপদে পড়ে যাচ্ছে। সুতরাং আমাদের কাছ থেকে আপনাদেরকে একটা সচেতনতামূলকভাবে এই বক্তব্য দিচ্ছি। আপনারা এই সময়টিতে বিশেষভাবে সতর্কতার সাথে চলাফেরা করবেন। যে আমাদের কাছে কিছু খবর আসছে বিভিন্ন সূত্র থেকে যে আমাদের প্রবাসী কর্মী যারা এখানে আছেন, প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, তাদের মধ্যে কিছু খুব সামান্য সংখ্যক লোক বিভিন্ন ধরনের সামাজিক যে সমস্ত কার্যক্রম সমীচীন নয় এমন কিছু কার্যক্রমের মধ্যে তারা অন্তর্ভুক্ত হচ্ছেন। কোনো ক্ষেত্রে মাদকের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, অথবা কেউ ভিসার ব্যবসা করতে গিয়ে প্রতারণা করছেন, বিভিন্ন নামে বেনামে টাকা উঠাচ্ছেন এবং আশ্বাস দিচ্ছেন, এবং সেক্ষেত্রে নিজেদের মধ্যে মাঝে মাঝে হানাহানি হচ্ছে, মারামারি হচ্ছে। এই সংবাদগুলো আমাদের কাছে আসছে, আমাদের কাছে বিভিন্ন জন বিচার নিয়ে আসছে। তবে এই ক্ষেত্রে আমাদের একটা সাধারণভাবে আমি যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা যত কম সংখ্যকই হন না কেন, আপনারা যত বড় নিজেদেরকে যত শক্তিশালী মনে করেন না কেন, আপনাকে কিন্তু আইনের আওতায় পড়তে হবে। এই বিষয়টির ব্যাপারে আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, সতর্ক করছি। বিশেষ করে অন্যায়ভাবে প্রতারণামূলকভাবে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করলে সেটি দূতাবাসের নজরে আসলে অবশ্যই আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। সুতরাং আপনার দ্বারা যাতে কোনো একজন সাধারণ প্রবাসী কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে আমরা আপনাদেরকে সচেতন করছি। এরপরও যদি আমরা এই ধরনের কোনো সংশ্লেষ পাই তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় আইন এবং লেবাননের আইন অনুযায়ী আপনাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে। সুতরাং এই বিষয়টির ব্যাপারে আপনারা সাবধান থাকবেন, এই ব্যাপারে আমরা অনুরোধ করছি। ধন্যবাদ সবাই। আমরা লক্ষ্য করছি সাম্প্রতিক সময়ে বেশ কিছু সংখ্যক দুর্ঘটনা ঘটেছে। মূলত মোটরসাইকেল আরোহীদের ক্ষেত্রে এটা ঘটেছে। মোটরসাইকেল আরোহী বেশ কিছু লোকের মৃত্যু হয়েছে। আমাদেরকে তাদের মৃতদেহ দেশে পাঠাতে হচ্ছে, তাদের পরিবার পরিজনকে কী পরিমাণ ভোগান্তির শিকার হচ্ছে আমরা বিষয়গুলো দেখছি। সুতরাং আপনার জীবনের নিরাপত্তা, আপনার নিজের নিরাপত্তা, আপনার পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ নিয়মকানুন মেনে চলুন, সাবধানতার সাথে চলুন এবং এখানকার যে সড়ক আইন আছে সেটাকে পালন করুন, পুলিশের নির্দেশাবলী পালন করে চলাফেরা করুন। কারণ সতর্ক থাকলে, আপনি সুস্থ থাকলে, ভালো থাকলে আপনার পরিবার পরিজন ভালো থাকবে। সুতরাং এই বিষয়টিতে অবহেলা না করে, উদাসীন না হয়ে এবং নিজেদের মন গড়াভাবে কোনো কাজ না করে আপনি দায়িত্বশীল আচরণ করুন, নিজেকে নিরাপদ রাখুন, আপনার পরিবার পরিজনকে নিরাপদ রাখুন।